জুলাই গণঅভ্যুত্থানের ৫ মাস অতিক্রান্ত হওয়ার পরেও যারা গণহত্যার সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদের কারো বিচার হয়নি। এই মর্মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে যারা রয়েছেন তারা কিন্তু রাজপথ দখল করে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। আমি এখন রয়েছি চট্টগ্রামের জামালখানে। যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে জামালখানে কিন্তু সকাল থেকেই সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল চট্টগ্রাম এবং কেন্দ্রীয় যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ তিনি রয়েছেন। এবং তার নেতৃত্বে কিন্তু আজকে সকালে জামালখানের সামনে আমরণ অনশন কর্মসূচি তারা পালন করছেন। এবং যেমনটা তাদের কাছ থেকে আমরা শুনেছিলাম যে যদি জুলাই গণঅভ্যুত্থানের পরপর আজকে ইউনূস সরকার ৬ মাস দায়িত্বভার গ্রহণ করার পরপরে কিন্তু কোনো রকম বিচার কিন্তু হয়নি। এর ফলে কিন্তু তাদের মধ্যে একটি ক্ষোভ দেখা যাচ্ছে এবং এই ক্ষোভের জায়গা থেকে তারা আজকে আমরণ অনশন কর্মসূচি তারা পালন করছেন। আমরা দেখেছি যে সকালে মূলত আপনার বেলা 10টা থেকে তারা এই চট্টগ্রামের জামালখানে এখানে বসেছে এবং তখন সাধারণত ছাত্র কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রামের বিভিন্ন স্কুল এবং কলেজের যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকলেই যে দাবি সেই দাবির সাথে তারা একত্রতা পোষণ করছেন। আমরা মূলত যদি আপনাদেরকে বলে রাখি যে তাদের দাবির মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে যে জুলাই গণহত্যাকারীর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সকলকে যারা বাইরে রয়েছে তাদেরকে দেশে এনে আইনের আওতায় আনতে হবে এবং যারা দেশে রয়েছেন তাদেরকে ধরে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে। এছাড়াও আপনার শহীদদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে তারা কিন্তু আজকে এখানে আমরণ অনশন পালন করে যাচ্ছেন। আজকে আমরা দেখেছি চট্টগ্রামের জিসি মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের অঙ্গ সংগঠনের কিছু পোলাপাইন কিভাবে পারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা রাজপথে নামতে। এটা আমাদের জন্য বিরাট, ছাত্র জনতার জন্য লজ্জার। আমরা চাই এই বিচার কার্য দ্রুত শুরু হোক। এই বিচার কার্য যদি শুরু না হয় আমরা প্রথমেই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সরকার থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আপনার তারপর হচ্ছে আইন উপদেষ্টা থেকে শুরু করে সবার ব্যর্থতা মনে করি। এই ব্যর্থতা তারা যদি কাটিয়ে উঠতে না পারে আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে আবার তাদেরকে কিভাবে গদি থেকে নামাতে হয় আমাদের সেটা জানা আছে, আমরা সেটাই করব। আমরা আজকে আমরণ অনশন এখানে শুরু করছি যতক্ষণ পর্যন্ত উপরের মহল থেকে আমাদের ভাইয়ের এই যে আপনার হত্যাকারীদের অ্যারেস্টপূর্বক আপনার গ্রেপ্তারপূর্বক শাস্তিপূর্বক যদি কোনো পদক্ষেপ না আসে তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাঁচি আছি ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো। আপনার এখান থেকে নড়বো না, আমাদের অনশন এখানেই চলবে। প্রায় 6 মাস পার হওয়ার সত্ত্বেও এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে পারেনি। আমরা চাই অতি দ্রুততার সাথে এই জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই ফ্যাসিবাদের দোসরকে বাংলাদেশকে বিতাড়িত করে এবং বাংলাদেশে তাদের বিচার করে কুচি হাসিনাকে দেশে এনে তার বিচার নিশ্চিত করে এদেশের উপর যে বর্বরতা তারা চালিয়েছিল সেটির যেন যথাযথ জবাব দেওয়া হয়। আমরা এই কর্মসূচির মাধ্যমে জানাতে চাই যে যতক্ষণ না পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হবে, যতক্ষণ না পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ না গ্রহণ করা হবে যে যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে, আমাদের ভাইদেরকে গাড়ির ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আমরণ কর্মসূচি চালিয়ে যাব। আমরা যেমনটা শুনেছি যে তাদের এই দাবি মানা না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন দাবি তারা পালন করে যাবেন।